However, the university faced its decline and eventual destruction in the 12th century. The idea to revive Nalanda University was first conceived at the 2007 East Asia Summit and continued in 2009 East Asia Summit with an active partnership of Asian countries. Since 2014, under the visionary leadership of Prime Minister Narendra Modi, the revival of Nalanda University has been brought to the forefront of India's cultural and educational renaissance. में विश्व के मेहमान आए तो मैंने नालंदा की एक तस्वीर रखी थी वहाँ, और जब मैं दुनिया को कहता था 1500 साल पहले मेरे देश में दुनिया की उत्तम से उत्तम यूनिवर्सिटी हुआ करती थी, सुनते ही रह जाते थे। लेकिन हमें उसे प्रेरणा लेनी है, पर प्राप्त तो अभी करके। নমস্কার বন্ধুরা, আজ আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমরা এমন একটি স্থান এবং প্রতিষ্ঠান সম্পর্কে জানব যার নাম শুনলেই বুদ্ধি, শিক্ষা ও জ্ঞানের গৌরবময় ইতিহাস চোখের সামনে ভেসে ওঠে। হ্যাঁ, ঠিক ভেবেছেন, আমি বলছি নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা। এই নামের পেছনে আছে হাজার বছরের এক মহত্বপূর্ণ ইতিহাস, প্রাচীন ভারতের গর্ব, যা যুগ যুগ ধরে শিক্ষার মশাল জ্বালিয়ে রেখেছিল গোটা এশিয়া জুড়ে। চলুন তাহলে শুরু করি জ্ঞানের এই অতুলনীয় যাত্রা। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল খ্রিস্টীয় ৫ম শতাব্দীতে, অর্থাৎ প্রায় ১৫০০ বছর আগে। এটি বর্তমান বিহার রাজ্যের নালন্দা জেলায় অবস্থিত। কথিত আছে গুপ্ত সম্রাট কুমারগুপ্ত প্রথম এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠান করেন। তবে এর সুনাম ও বিকাশ ঘটে মূলত হর্ষবর্ধনের শাসনকালে। তিনি এই বিদ্যাপীঠের অনেক উন্নয়নে ভূমিকা রেখেছিলেন। নালন্দা শব্দের অর্থ জ্ঞান দান করা বা যিনি জ্ঞান বিলিয়ে দেন। এটি ছিল একটি আবাসিক বিশ্ববিদ্যালয়, পৃথিবীর সর্বপ্রথম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, যেখানে হাজার হাজার ছাত্র ও শিক্ষক একসাথে বাস করতেন, পড়াশোনা করতেন এবং গবেষণায় নিয়োজিত থাকতেন। নালন্দা বিশ্ববিদ্যালয় শুধু ভারতবর্ষেই নয়, তখনকার বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র ছিল। এখানকার স্থাপত্য ছিল অসাধারণ। বিশাল লাইব্রেরি, শ্রেণীকক্ষ, ছাত্রাবাস, বাগান ও পুকুর সহ সাজানো গোছানো একটি জ্ঞান নগরী। এখানে 9টি বিশাল লাইব্রেরি ছিল। সবচেয়ে বড় লাইব্রেরির নাম ছিল ধর্মগঞ্জ। এই লাইব্রেরি এত বড় ছিল যে পরে যখন একটি ধ্বংস হয় তখন একটানা 3 মাস ধরে তা পুড়ে ছাই হয়ে যায়। ভাবতে পারছেন? লাইব্রেরির বইগুলো পুড়তে প্রায় 3 মাস সময় লেগেছিল তখন। এতেই বোঝা যায় কত বিশাল ছিল এই জ্ঞানের ভাণ্ডার। নালন্দা বিশ্ববিদ্যালয়ে শুধু ধর্মীয় শিক্ষা নয়, গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা, ভাষাতত্ত্ব, যুক্তিবিদ্যা, সাহিত্য ও দর্শনের উপরও উচ্চ পর্যায়ে পড়ানো হতো। এখানকার শিক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত কঠিন। ছাত্রদের ভর্তি হতে গেলে কঠিন প্রশ্নোত্তর পর্ব পেরোতে হতো। এমনকি বৌদ্ধ ভিক্ষুরাও ছাঁটাই হতেন যদি তারা প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারতেন। নালন্দার শিক্ষক ও ছাত্রদের মধ্যে অনেক বিখ্যাত ব্যক্তিও ছিলেন, বা বলতে পারেন বিখ্যাত ব্যক্তিত্ব। এর মধ্যে অন্যতম ছিলেন আচার্য শীলভদ্র, যিনি অনেক বিদেশি ছাত্রের শিক্ষক ছিলেন। তিব্বতী ইতিহাসকারদের মধ্যে শীলভদ্রই ছিলেন চীনা ভিক্ষু হুয়েনসাং এর গুরু। হুয়েনসাং, আশা করি এই নামটির সাথে আপনারা পরিচিত বন্ধুরা। হুয়েনসাং ও ইচিং নামে 2 চীনা পর্যটক ও পণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে তাদের লেখায়
নালন্দার সমৃদ্ধ ইতিহাস তুলে ধরেন। এই বিশ্ববিদ্যালয়ে তিব্বত, চীন, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা প্রভৃতি দেশ থেকে ছাত্ররা এসে পড়াশোনা করতেন। এটি ছিল একটি আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র। প্রায় 700 বছর ধরে নালন্দা জ্ঞান ও সংস্কৃতির আলো ছড়িয়েছিল, কিন্তু 1200 খ্রিস্টাব্দের দিকে এক মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে এই ইতিহাসে এর ছেদ পড়ে যায়। তুর্কি আক্রমণকারী বখতিয়ার খিলজি তার সেনাবাহিনী নিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ে হামলা চালান। তিনি হাজার হাজার পণ্ডিত ও ভিক্ষুকে হত্যা করেন এবং বিশাল লাইব্রেরি আগুনে পুড়িয়ে দেন। এই ধ্বংসই শেষ করে দেয় এক মহান যুগের। নালন্দার প্রভাব শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি গোটা এশিয়া জুড়ে বৌদ্ধ শিক্ষা, সংস্কৃতি ও দার্শনিক চিন্তাধারার বিস্তার ঘটায়। এর শিক্ষা পদ্ধতি পরবর্তীকালে নানান বিশ্ববিদ্যালয়ের মডেল হিসাবে ব্যবহৃত হয়। আচ্ছা বন্ধুরা, আপনাদের মধ্যে কারা নালন্দা জায়গা থেকে আছেন আমার এই ভিডিওর কমেন্টে লিখে জানাবেন তো নালন্দার গৌরবময় অতীতকে সামনে রেখে ভারত সরকার 2010 সালে একটি ঐতিহাসিক পদক্ষেপ নেয়। পুরনো নালন্দার ধ্বংসাবশেষের কাছে নতুন করে নালন্দা ইউনিভার্সিটি স্থাপন করা হয়। এই বিশ্ববিদ্যালয় 2014 সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়। এর ক্যাম্পাস তৈরি হয়েছে এক পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র হিসেবে। নতুন নালন্দা বিশ্ববিদ্যালয়ে বর্তমান স্কুল অফ হিস্টোরিক্যাল স্টাডিজ, স্কুল অফ বুদ্ধিস্ট স্টাডিজ, ফিলোসফি অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়াস, স্কুল অফ ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডিজ সহ বিভিন্ন বিভাগে পড়ানো হয়। নতুন নালন্দা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পরিচালিত হচ্ছে। ভারত ছাড়াও চীন, জাপান, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, সিঙ্গাপুর প্রভৃতি দেশের প্রতিষ্ঠায় অবদান রেখেছে। অনেক দেশই এখনকার ছাত্রছাত্রীদের স্কলারশিপও দিয়ে থাকে। নালন্দা শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি একটি ভাবনা, একটি আদর্শ। এটি প্রমাণ করে শিক্ষা, জ্ঞান ও মানবতাবোধ কিভাবে একটি সমাজকে উন্নত করতে পারে। আমরা যখন নালন্দার কথা বলি, তখন আমরা সেই প্রাচীন ভারতের কথা স্মরণ করি, যে ভারত ছিল জ্ঞান চর্চার বিশ্বনেতা। তো বন্ধুরা, নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষা দেয় যে জ্ঞান কখনো মুছে যায় না। ধ্বংস করা যায় বইয়ের পৃষ্ঠা, পুড়িয়ে ফেলা যায় লাইব্রেরি, কিন্তু জ্ঞানের যে আলো তা বারবার ফিরে আসে, নতুন পথ দেখায়। আসুন আমরা সবাই সেই আলোকে ধারণ করি। নালন্দা আমাদের অতীতের অহংকার এবং ভবিষ্যতের প্রেরণা। এই বলে আমি এই ভিডিওটি শেষ করছি। যদি আপনাদের একটু হলেও ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতেই পারে, আপনারা প্লিজ আমাকে কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিয়ে জানাবেন। আমি চেষ্টা করব আগামী ভিডিওগুলো আরও ভালো করার। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। বাই বাই।